যুদ্ধ বিধ্বস্ত, তাও যুদ্ধ কি মুক্তিযুদ্ধোত্তর একটা সরকার, মাত্র 72, 73, 74, 75, 3.5 বছরের সরকার। তখন কোনো ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, রাস্তা ছিল না, আপনার 1.5 কোটি মানুষ গিয়ে শরণার্থী হয়েছিল। এইখানে একটা কেবল মাত্র শুরু হওয়া একটা দেশ। এবং আপনার এই যে কথাগুলো বলা হয়, আপনার এত লক্ষ লক্ষ লোক মেরেছে ইত্যাদি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়, আপনার গণমাধ্যম বলে তো একটা ব্যাপার আছে, তখন তো পত্রপত্রিকা আছে, আপনারা দেখায়েন তো কোথায় কোথায় সেই খুনের ঘটনা। এই সমস্ত কিছু খালি কথার জোরে তাকে একটা দুঃশাসক, স্বৈরশাসক বানানো হবে বলে। কেন? কারণ ওই পাকিস্তানি ভূতটাকে আমাদের সামনে আনতে হবে। এবং সেইটাই, সেই পাকিস্তানি ভূতেরই কার্যকলাপ আমরা 15ই আগস্ট 1975 সালে দেখেছি। আপনি দেখুন কত প্রেসিডেন্ট তো নিহত হয়েছেন নানান কারণে, এবং সবই দুর্ভাগ্যজনক। কিন্তু কোথায় আপনি দেখেছেন 8 বছরের শিশু সহ 22 জন এই সদস্যকে মেরে ফেলা হয়? এখনো আমরা তরুণ বন্ধুদের কাছ থেকে শুনি যে এটা নাকি শেখ মুজিবের কর্মফল। শেখ মুজিবের এই 3 বছরের কর্মফলের জন্য 22 জন সদস্য এবং এই 8 বছরের শিশুকে মেরে ফেলতে হবে। এবং তার যে চিহ্নগুলো ছিল, যে গুলি ছিল, যে সাইকেল ছিল, যে ছোট্ট ছোট্ট যেই সমস্ত অনুষঙ্গ ছিল, সব কিছু স্মৃতি থেকে মুছে ফেলা হবে। ভাই, আমাদের পরিবারের একটা গাছকে আমরা কেটে ফেললে দুঃখ পাই যে এটা আমার পিতামহীর লাগানো গাছ, বৃক্ষ। আর আমাদের জাতির স্মৃতির সঙ্গে জড়িত যেই ভবনটি, সেইটা এইভাবে কয়েক দফায় হবে, এইটা নাকি শেখ হাসিনার কুকীর্তির কারণে হবে। অর্থাৎ আপনি ওই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আজকে যে আপনি দেখছেন যে ভাই বলেন মনস্টার একটি দলের আদৌ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগের প্রশ্নে বলা হলো, তাহলে মনস্টার জামাত কিভাবে নির্বাচন করে এবং প্রধান বিরোধী দল হয়? তারা তো সিভিল আর্ম ফোর্স, এই যে আত্মসমর্পণ দলিলের সেই জামাতে ইসলামী। আওয়ামী লীগ যদি 2000 মানুষ নিহতের অভিযোগে অভিযুক্ত হয়, জামাতে ইসলামী 30 লক্ষ মানুষের নিহত হবার প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত। এবং সেখানে তাদের আল বদর, আল সাম, সেটা ইতিহাসে একদম প্রতিষ্ঠিত। তার স্ত্রী, পুত্র, কন্যা সকলেই জীবিত, এবং সেখানে লেখা হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কখন হয়েছে, কিভাবে হয়েছে। কাজেই আমরা একই যাত্রায় 2 ফল কিভাবে করি? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নটি করেনি। এবং এই জামাতে ইসলামী, আপনি দেখুন যে স্বাধীনতা যারা চায়নি তারাই এখন প্রধান বিরোধী দল, তাদের হাতে দেশের ভবিষ্যৎ। এই যে পরিস্থিতিতে, যে ভাইয়ের শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশ তো সবার আগে, বাংলাদেশ সবার আগে হবে যদি আমরা এই সমস্ত অহেতুক বিতর্কগুলো ফেলে আসতে পারি। কারণ পাকিস্তান যেমন একটা আদর্শ, ভারত একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। সেই আদর্শ হলো 72-এর সংবিধান, যেখানে আছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এবং ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান সুযোগ, সমান সম্মান, এবং রাষ্ট্র হবে ইহলৌকিক, ইহজাগতিক। ওই জায়গাটিতে আমাদেরকে একমত হতে হবে।